মাহফিল একটা জামিয়া কমিটি থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। সামনে বসি, সামনে বল, সামনে বল। এলাকাবাসী যে যেখানে আছেন মাহফিলে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل بأهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون إلى آخر. وقال الله تعالى وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام الجنة تحت أقدام أمهاتكم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه.
তারাগঞ্জ পশ্চিম পাড়া মোহাম্মদ মিলন মিয়া বাড়ির পাশে কর্তৃক আয়োজিত খবরবাসীর উদ্যোগে মহতি সভার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, বারাদারুল ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে এশরারের নামাজের পরে মূল্যবান সময়ে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা কথা বলবো, যেহেতু আমার কথাগুলি রেকর্ড হয়। অনুরোধ করব যে যেখানে আছেন মাহফিলে চলে আসেন। দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। এর মধ্যে কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলি আল্লাহ পাক সরাসরি বর্ণনা করেছেন। হে ইমানদার নরনারীগণ, হে ইমানদার নরনারীগণ, তোমরা নিজে আগে সংশোধন হও। যতক্ষণ পর্যন্ত তোমরা সংশোধন না হবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপরে রহমত পতিত করব না। আয়াতের অর্থ, ইমানদারদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই জন্য আমরা গজবের মধ্যে আছি। অনাবৃষ্টি, বৃষ্টি নাই 8 মাস ধরে। কেন? আমরা নিজে সংশোধন হই না। কবরে যারা শুয়ে রয়েছে তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য দোয়া করে কিনা? যারা তাদেরকে স্মরণ করে নিজের আমলকে ইসলাহ করার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাদের উপরে রহমত করুণা বর্ষণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হে দুনিয়ার মুমিনেরা, হে ইমানদার নরনারীরা, তোমরা আগে নিজে সংশোধন হও, তওবা করো। তোমাদের আগে যত নবীগণ পৃথিবীতে আসছিল, সমস্ত নবীগণ এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। যারা নবীদের কথা মানছে তারা দুনিয়াতে সফল, যারা মানে নাই গজবের মধ্যে পতিত। এই জন্য প্রত্যেক নবীদেরকে মানুষেরা কষ্ট দিয়েছে, অস্বীকার করেছে। কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনায় পাওয়া যায় ইহুদিরা নবীদেরকে কতল করেছে, যার কারণে লক্ষাধিক নবী তাদের গোষ্ঠীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতি এমন গজব নাযিল করেছে, আবার তওবা করেছে। এমন করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, আল্লাহ পাক বলে দিয়েছে, এই পৃথিবীর জমিনে তোমাদের কিয়ামত পর্যন্ত কোনো বিড়া বাড়ি থাকবে না। খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শরীক করেছেন, নাফরমানি করেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বউ বানাইছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইয়া সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দুনিয়ার মধ্যে, তাদের মধ্যে কোরআনের বর্ণনায় পাওয়া যায়,
তাদের গোষ্ঠীর মধ্যে, তাদের ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই, একজন আরেকজনকে কাফের ডাকে। খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত একে অপরকে দেখতে পারে না, এমন বিদ্বেষ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, হে নবী, আপনার উম্মতের বেলা আমি এমন সদয় হয়েছি, আপনার উম্মত যখন সংশোধন হয়ে যাবে, তওবা করবে, তওবার বিনিময়ে অতীতের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। সুতরাং তারা যেন তওবা করে আমার কাছে ক্ষমা চা, মাফ চা, তাদের দোয়া কবুল করব। তারা যখন সারেন্ডার করবে, আমি রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার সুন্দর জীবন তাদেরকে আমি দান করব, কিন্তু পরকালও সুন্দর জীবন দান করব। এখন বলতে পারেন দুনিয়ার সুন্দর জীবন কেন হয় না? আমরা নিজেকে নিজে সংশোধন করি না, যার কারণে, সংশোধন না হওয়ার কারণে আল্লাহ পাক আসমান থেকে একটার পর একটা গজব নাযিল করতেছে, যার কারণে 7 থেকে 8 মাস পর্যন্ত পানি নাই, আসমান থেকে পানি আসে না, বৃষ্টি হয় না। একমাত্র মুসলমানের গুনার কারণে, মুসলমানের মুনাফিকির কারণে, মিথ্যাচারের কারণে, অন্যায় অপরাধ করার কারণে ব্যক্তিগত, গোষ্ঠীগত, জাতিগত, রাষ্ট্রীয়ভাবে যত অন্যায় অপরাধ হইতেছে, এই জন্য আল্লাহ পাক এই বৃষ্টি বন্ধ করে দিয়েছে। অতীতে বৃষ্টি বন্ধ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলেন, তোমাদের কে আছে আমার সঙ্গে শরীক করো তোমরা, আমি এক আল্লাহ, আমি ছাড়া আর কোন দ্বিতীয় আল্লাহ নাই, কেন শরীক করো? তাকে দেখো, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আসমানের ভিতরে এত সুন্দর কারুকার্য করলাম, জমিন বানাইয়া তোমাদেরকে বিছানা বিছাইয়া এরকম সুন্দর করে দিলাম, কিন্তু একটু হেরে না তুলে না, শান্তি মতে তোমরা ঘুমাও, শান্তি মতে চলাফেরা করো। কে করে তোমরা একটু চিন্তা ফিকির করছো কিনা? চিন্তা করে দেখো, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। ঠিক না বেটি কথাটা? আল্লাহ বলেন, সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে, আমি যদি আসমান থেকে পানি বন্ধ করে দেই, জমিন থেকে পানি ওঠা বন্ধ করে দেই, তোমাদের কোন মাবুদ আছে, কোন আল্লাহ আছে তোমাদেরকে পানি দিতে পারে? না না, কোনদিন পানি দিতে পারবে না, কোনো কিছু করতে পারে না। যারা মুশরিক কাফের বেঈমান, তারা নিজের হাতে মূর্তি বানাইয়া পূজা করে, তাদের দিমাগ এমন, আল্লাহ বলেন তাদেরকে আমি অন্ধ করে রেখেছি। যদি তারা সত্য পথ পাওয়ার চেষ্টা করত, পরকাল বিশ্বাস করত, তাহলে তারা হেদায়েত পাইত। সুতরাং তারা চেষ্টা করে না, তাদের সামনে পিছনে ডাইনে বামে পর্দা ফেলাইয়া অন্ধ করে রাখলাম। হ্যাঁ নবী, আপনি জানা দেন, আপনার উম্মতের বেলা যারা মিথ্যাচার করবে, যারা গীবত শিকায়ত করবে, যারা আমলকে দুরুস্ত করবে না, তারা যেন সতর্ক হয়ে যায়। অনেক মুসলমান নিজে নিজে সংশোধন না, নিজে নামাজ পড়ে না,
রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গুনাহ আর গুনাহ করতে তার ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দেন, তুমি আগে নিজে সংশোধন হও, তাহলে তোমার ব্যক্তিগত যত সমস্যা আছে আমি আল্লাহ সমাধান করে দিব। কে কি করলো না করলো সেটা তোমার দেখার বিষয় না, আমি আল্লাহ দেখব। সবাই আমার কাছে ফিরে আসতে হবে। যত বড় রাজা জিরাজ শক্তিধর মানুষ হোক না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মৃত্যু অবধারিত, মৃত্যু কাকে রেহাই করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, বান্দা তোমার হায়াতটা সীমিত, সীমিত হায়াতের ভিতরে যদি তুমি তোমার রবের কথা মেনে চলে পরকালের সামান তৈরি করতে পারো, তাহলে দুনিয়ার হায়াতটা হবে সুন্দর। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কেন আমরা গরিব? কেন আমরা বোকা? কেন আমরা অসহায়? আমাদের নিজের কারণে অন্যায় অপরাধ করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। আমরাও ইমানদার, আর ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারাও ইমানদার। ছোট্ট বাচ্চারা খাবার চায় না, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আর একটু বাঁচার সুযোগ দেন। হাহাকার, খানা নাই, পানি নাই, কোনো কিছু নাই, হাহাকার চলছে যুগের পর যুগ, একদিন দুই দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী আপনার উম্মতকে এরকম সোজা রাস্তা আমি দিয়েছি, সিরাতে মুস্তাকিম। তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। সোজা। এই জন্য আপনার উম্মতকে বলবেন তারা যেন কবরের চিন্তা করে, ফিকির করে। যাইতে হবে। ইয়া আমসা মুসাফিরা, ওই আখের ঠিকানা, ওই আগে রওয়ানা है, पीछे रवाना। জন্মিলি ভাবে মরিতেই হবে। সুতরাং তাকিয়ে দেখেন, আপনার মতো কত যুবক কবরের ভিতরে, আপনার মতো কত রাজা বাদশাহ কবরের ভিতরে, আপনার মতো কত সুন্দরী রূপসী কবরের ভিতরে, আপনার মতো কত যুবক কবরের ভিতরে। कैसे कैसे ताजदार बादशाह चलबो से वा खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। আপনি তাকিয়ে দেখেন, আপনি কত সুন্দর রূপসী সুরুষী। আপনার মতো এরকম পুত্রবধূ ছিল আপনার মা, আপনার মতন যুবক ছিল, আপনার মতো যুবতী ছিল আপনার ভাই, আপনার মতো যুবক ছিল আপনার কাকা। তাকিয়ে দেখেন তারা কোথায়? তারা আজকে অন্ধকার গুহার ভিতরে। এই দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারে নাই, পারবেও না। কবর অপেক্ষা করে, প্রত্যেক দিন কবর বলে, আমার ভিতরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তবে নেকামল নিয়ে আসবে, তাহলে শান্তি পাবে। নেকামল নিয়ে যদি না আসো, আমি এমন একটা গর্ত, তার সাথে আমি সৎ ব্যবহার করবো না, নেক আমল বেঁচে রেখে। সুতরাং যার নেক আমল আছে
তারা কবরের মধ্যে সুখ পাবে। যার নেক আমল নাই, কবরের ভিতরে সাপে কামড়াবে, আগুনে জ্বলবে একটার পর একটা, কেউ তার কান্না কেউ শুনবে না। ওর কাঁদবে, সেই কাঁদা কোনো লাভ হবে না। দুনিয়াতে কান্দাগাড়ি করলে লাভ। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, মা, দুনিয়াতে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি তুমি কান্দার ভাব ধরো, কান্নাকাটি করো, চোখের কোঠার মধ্যে পানি চলে আসে, পানি চলে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোমার কান্না কবুল করতে দেরি নাই। সুতরাং কান্দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা মহিলা, আল্লাহওয়ালা বাবারা পৃথিবীতে থাকবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। ছোট বাচ্চাদের দোয়া কবুল, বয়োজ্যেষ্ঠ মানুষের দোয়া কবুল। সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা দোয়া না করবে, এতক্ষণ পর্যন্ত দুনিয়াতে গজব আসতে থাকবে। আর যখন তারা সকলে মিলে দোয়া করবে, দুনিয়াটা হবে সফল, দুনিয়া কামিয়াবি আসবে, আল্লাহর পক্ষের থেকে রহমত আসবে। এই জন্য কবরবাসীর উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আপনার আমিও কবরে যাইতে হবে। তা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ সরাসরি ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তুমি ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো। রবের ইবাদতের বড় স্থান না মা বাবার। মা বাবা বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে তার কাছে নরম নরম কথা বইলা সুন্দর সুন্দর আচরণ করো, যে আচরণের কারণে তোমার প্রতি খুশি হয়ে যা। তোমার প্রতি যদি তোমার মা বাবা খুশি হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই। রাসূল বলেন, রাজা রাব্বি রাজাল ওয়ালিদাইন, যার প্রতি মা বাপ রাজি, তার প্রতি আল্লাহ রাজি। পানি যার প্রতি আল্লাহ রাজি হয়, তার দুনিয়ার হায়াতটা সুন্দর হয়। সে স্ট্রোক করবে না, হার্ট ফেল করবে না, তার মাল নষ্ট হবে না। এই জন্য আল্লাহ বলেন, তোমার রবের হুকুম আদায় করার পরে, রবের হুকুম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, আল্লাহর হুকুম, ফরজে আইন। এখন আমাদের এই দুরবস্থা কেন? সব ছেড়ে দিয়েছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই। আল্লাহর হুকুম মানতেই হবে, শরীয়তের আইন মানতে হবে। শরীয়ত ছাড়া কোনো কিছু নাই। শরীয়ত তরিকত তামামি, হাকিকতে মুস্তাফা কি গোলামি। শরীয়ত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তো নামাজ যতক্ষণ পর্যন্ত না ধরা হবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি হবে না। যতই জিকির করেন, যতই নবীর প্রশংসা শুনেন, যতই গান শুনেন, লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, বান্দা তোমার মনের চাহিদা পূরণ করে আমি রব ছাড়া তুমি কার ইবাদত করবে? মুশরিকরা যার ইবাদত করে মূর্তি বানায়া,
সে মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে অপরকে কিভাবে রক্ষা করবে? ঠিক কিনা তোরা কন? আবু জেহেল একবার বিয়া হইতে গেছে, এর মধ্যে ভাবছে কি লইয়া যাবো। এই দুষ্টটা আগেও ছিল, বিয়ার মধ্যে কিছু নিয়া জামাই বরে কিছু দেওয়া। এক ও যা করে আল্লাহ একটা মূর্তি কাম বলিছি। আমি যখন দলের নেতা মূর্তিটা লইয়া যাই, আদালতে গিয়া পেশাব ধরছে, মূর্তিটা থইয়া পেশাব করতেছে। আর এদিক দিয়ে পেশাবের আওয়াজের ছুটে দেওয়া পিছিয়ে দেওয়া লাগাইতে না, পিছিয়ে দেওয়া আওয়াজ হইতেছে। এরপর পেশাব করি সামনে, পিছিয়ে আওয়াজ, এটা কারণ কি? তাকায় দেখে মূর্তির উপরে কুত্তা পেশাব করতেছে। আবু জেহেল রাগে মূর্তিরা আসার দিয়া কয়, যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আবার কিভাবে আমাকে রক্ষা করবে? তার বন্ধু ছিল আখনাস, আখনাসের কাছে কথাটা বলছে, বন্ধু বিয়ে বাড়ি যাইতেছি, প্রস্রাবের কারণে প্রস্রাব করতে বসলাম, আওয়াজ সামনে, দেখি পিছু আওয়াজ, তাকে দেখি কুত্তা আমার ভগবানের উপরে পেশাব করতেছে। বন্ধু সত্যি কথা তোমার কাছে বলি, যেই খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না দুশ্মন থেকে, সে কিভাবে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করবে, পার করবে, বুঝে আসে না। আখনাস বলে, আবু জেহেল তাইলে তুমি ঈমান আনো না কেন? তুমি মুহাম্মদকে বিশ্বাস করো না কেন? আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করো না কেন? ভাই, যদি কোরআন বিশ্বাস করি আর মুহাম্মদকে বিশ্বাস করি, আল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস করি, আবু জেহেলের মুখের কথা আমার বেড়াগিরি থাকে না, লিডারি থাকে না, আমার জনমত থাকে না, এই জন্য করি না। জানি মুহাম্মদ সত্য নবী, আল্লাহর প্রেরিত নবী। মুহাম্মদ যেইগুলি কথা বলে আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু দুনিয়ার মায়া এমন ভাবে আকৃষ্ট করেছে, মানুষ আমাকে নেতা বলবে না, এই জন্য মানি না। আবু জাহিল মার্কা লোক আছে আমাদের। যদি জিজ্ঞাসা করা হয় রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন মানো না কেন, সমাজপতি মানো না কেন, বেড়াগিরি থাকে না, লিডারি থাকে না। বাস্তব কোরআন জাননেওয়ালা আর কোরআন না জাননেওয়ালা এক হইতে পারে না, ফরকটা আসমান আর জমিন। আল্লাহ পাক নিজে বইলা দিয়েছে কোরআনে, বিশ্বাস করবেন না, ঈমান থাকবে না, বোতালা। ভাই বন্ধুরা, আবু জেহেল নবীর দুশমনী করেছে বুঝা শুননা। বর্তমানের মুসলমান কোরআনের বিরুদ্ধে চলে বুঝা শুননা, দুনিয়ার পিছে গুইরা, দুনিয়ার লালসা গুইরা। যতক্ষণ পর্যন্ত মুসলমান সংশোধন না হবে, এতক্ষণ পর্যন্ত গজব আসা বন্ধ হবে না। এই জন্য দ্বিতীয় অপশন হলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক মানুষকে সরাসরি পাঠাইতে পারতেন, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক কেন পাঠিয়েলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আমার কুদরত শক্তি আমি একমাত্র আল্লাহ। তোমার মার পেটের ভিতরে আমি তোমাকে লালন পালন করছি 10 মাস 10 দিন, ঠিক না? পুরানা পাক পানির ভিতরে তোমাকে আমি অঙ্কন করেছি, স্ট্রাকচার বানাইছি মানুষ। 10 মাস 10 দিন পার হওয়ার পরে মার পেটের থেকে তোমাকে বের করলাম।
যেই মা তোমাকে নিয়ে কষ্ট করেছে, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বসতে পারে নাই, 10 মাস 10 দিন ওই মার পেটের ভিতরে তুমি ছিলা। মা কোনোদিন 10 মাসের ভিতরে ঘুমাই নাই। 10 মাস পরে যখন তুমি ভূমিষ্ঠ হইলা, তোমার মা খাইতে পারে নাই, তোমার চাকরানির কাজ করে, মেতরের কাজ করে, খাইতে বসছে পায়খানা করছে, খাইতে বসছে পেশাব করে দিয়েছ, ঘুমাইতে গেছে সমস্ত শরীর তুমি প্রস্রাব পায়খানা দেয়া বিছায়া দিছ, তবুও কোনদিন মা রাগ হইয়া তোমাকে দূরে নিক্ষেপ করে দেয় নাই। একমাত্র ব্লাডের মায়া, একমাত্র ব্লাডের কানেকশন ফেড়ে যে লইছে, এই মায়া তোমাকে কষ্ট দেয় নাই। তুমি কিভাবে ওই মাকে কষ্ট দাও, ওই বাবাকে কষ্ট দাও, তোমার দিল কোনো কান্দে না, বাঁধে না? আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতেরা মা বাবাকে কষ্ট দিবে সেটা আমি জানি। আগের উম্মতেরা মা বাপ চিনত না, যেমন খ্রিস্টানরা নিজের সন্তানই চিনে না, সন্তান মা বাবা চিনে না, সন্তান কোলে এনে না, সন্তান গাড়িটা টানে আর কুত্তাটারে বুকে জড়ায়া ধরে, ঠিক কিনা? ধরে খান ইয়ার বুকটা দেখে ইহুদি খ্রিস্টানরা তাই। আর মুসলমান মা পেটের ভিতরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বুকে আঁকড়ায়া ধরে। বাচ্চার যদি কোনো সর্দি কাশি হয়, তাড়াতাড়ি দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে যা, না জানি ওই বাচ্চা না জানি কষ্ট পায়, কি কষ্ট পাইতেছে। ওই মাকে তুমি কিভাবে কষ্ট দাও, ওই বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও? আরে যুবক, তোমার মতো যুবক ওই কবরের ভিতরে আছে। এই জন্য কবি বলেন, কেসে কেসে তাজদারা বাদশাহ চল বসে, ও খাজিনা বালা খানা শান শৌকতে क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई।